বন্ধুরা, অবশেষে আবারও পাকিস্তানের ঘরের ভেতরে এক উদ্ভাবনীয় দাবি করল পাকিস্তানের প্রাক্তন পাক মন্ত্রীর তরফ থেকে। যে দাবি শুনে এটা স্পষ্ট যে ফাইনালি তারা সেই জিনিসটাকে স্বীকার করতে বাধ্য হলো যে সেই দিনের ভারতের এক কলে পাকিস্তানকে হিলে রেখে দিয়েছিল। তো বন্ধুরা, কোন দিনের আমি কথা বলছি আর কি নিয়ে বা কথা বলতে যাচ্ছি যে ভারতের একটি কলে পাকিস্তানকে হিলে রেখে দিয়েছিল, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এরকম টাইপের আপডেট পাওয়ার জন্য। চলুন আপনাদের সবকিছু জানাই বিস্তারিত। ভারতীয় পাইলটকে ছেড়ে দিন, ট্রাম্পের ফোনেই অভিনন্দনকে মুক্তি। ঠিক এবার এমনটাই নতুনভাবে দাবি করল প্রাক্তন পাকমন্ত্রীর। ঠিক এমনভাবেই নতুন দাবি করল পাকিস্তানের প্রাক্তন পাকমন্ত্রী। নিশ্চয়ই 2019 সালে ভারত এমনকি পাকিস্তান বিমান বাহিনী একে অপরের যুদ্ধ বিমানগুলিকে গুলি করে নামিয়েছিল। সেই ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে তারা দাবি করেছিল তারা দুটো ফাইটার প্লেনকে নামিয়েছে, কিন্তু তার মধ্যে পরবর্তী টাইমে গিয়ে তারা অস্বীকার করে যে তারা একটিকে নামিয়েছে। যাই হোক, সেই ঘটনার পরে দুটো তো তারা ঠিকই বলেছিল, কিন্তু একটি ছিল তাদের F-16। তার পরের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের বিমান পাকিস্তানের ভূখণ্ডে বিধ্বস্ত হয়। এরপর তাকে হেফাজত নেয় পাক সেনা। এবার ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের মুক্তি নিয়ে বড় তথ্য সামনে আনলেন পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, এই ফাওয়াদ চৌধুরী এমন স্টেটমেন্ট আর এমন মন্তব্য সামনে আনে, মাঝে মধ্যে মনে হয় এদের কথাবার্তা শুনে ইনি মন্ত্রী কম, ইনি হচ্ছে জোকার বেশি। যাই হোক, ইনি এবার বড়সড় দাবি করে বসলো এটাই যে 2019 সালে একটি অপারেশন চলাকালীন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাকিস্তানি ভূখণ্ডের ভিতরে বিধ্বস্ত হয়। তারপরে পাকিস্তানি ভারতীয় পাইলট অভিনন্দনকে বন্দী করে, তবে আটকের 48 ঘন্টার মধ্যে ভারতীয় পাইলটকে নিঃশর্তে মুক্তি দেয় পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ভারতীয় পাইলট অভিনন্দনকে গ্রেপ্তারের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছিল। যাই হোক, তার আগে আপনারা এই ভিডিও ক্লিপটি আগে শুনে নিন। और अभिनंदन की क्या बात करते हैं। मुझे याद है शाह महमूद कुरैशी साहब उस मीटिंग में थे जिसमें प्राइम मिनिस्टर साहब ने आने से इनकार कर दिया और चीफ ऑफ आर्मी स्टाफ तशरीफ लाए। पैर कांप रहे थे, पसीने माथे पे थे, और हमसे शाह महमूद साहब ने कहा, फॉरेन मिनिस्टर साहब ने, कि खुदा का वास्ता है अब इसको वापस जाने दें, चूंकि 9 बजे रात को हिंदुस्तान पाकिस्तान पे अटैक कर रहा है। আশা করি শুনে নিয়েছেন, বুঝে গেলেন। সেই সময় নাকি ট্রাম্প অবিলম্বে অভিনন্দনকে মুক্তি দিতে, এমনকি তাকে ভারত ফেরত পাঠিয়ে যাবতীয় উত্তেজনা শেষ করতে বলেছিল। যাই হোক, এই ফোন কলটা ট্রাম্প করেছিল কিনা জানি না, বা তাদের গল্প কিনা জানি না, কিন্তু এটা তারা ব্যাকওয়ার্ডে হলেও তারা স্বীকার করছে যে সেই দিন 48 ঘন্টার মধ্যে ভারতের তরফ থেকে এক কল করেছিল যে 48 ঘন্টার মধ্যে যদি অভিনন্দনকে মুক্তি না দেন তাহলে কিন্তু রাতের বেলায় আপনাদের উপর মিসাইল ফায়ার হবে। আর জানেন, সেই দিনের মিসাইল অর্থাৎ ব্রহ্মসের নিশানা লাগানো হয়ে গেছিল পাকিস্তানের দিকে। সেই রাতে না ছেড়লে সেই রাতেই তাদের উপর মিসাইল আক্রমণ করা হতো। যাই হোক, ফাইনালি তারা ঘুরে পেঁচে হলেও তারা স্বীকার করছে যে এক ফোন কলেই পাকিস্তানের প্যান্ট ভিজে গিয়েছিল। এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।